Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সোনালী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ডিউটিতে লেগে পড়েছি। তো এদিকে ছিল দাদুর নিরামিষ বাসন, তো সেগুলো আমি মেজে নিলাম। এবার ধুয়ে নিয়ে এবার কিন্তু যাব আমি ফুল তুলতে। তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এদিকে দেখো কয়েকটা ফুল ফুটেছে আর কি, জবা ফুল গাছের মধ্যে কয়েকটা ফুটেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে। তো এই দেখো, এই ফুল গাছগুলো না বড়ই হয় না, ফুল গাছও বড় হয় না, মানে ফুলও আর কি যেটুকু হওয়ার হয়েছে আর অন্য আর কি ডালপালাও ছাড়ে না। তো দেখো এদিকে কিন্তু আমি আরও কয়েকটা ফুল তুলে নিয়েছি। এবার হচ্ছে কয়েকটা কড়ি গাঁদা ফুল তুললাম। তো এবার আমি যাব বাসন মাজতে, মানে ঠাকুরের বাসন। দু রকমের বাসন থাকে, মানে দাদুও পুজো দেয় যেহেতু, তো দাদুর ঠাকুরের বাসন আলাদা, আমার ঠাকুরের বাসন আলাদা। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। দেখো আমার কিন্তু মানে ব্রাশ করা হয়নি, তো আমি এদিকে ঠাকুরের বাসন মেজে আরও বাকি কাজগুলো করে এদিকে ব্রাশ করে এদিকে মানে চা খেয়ে নিচ্ছি। তো মা ওদিকে হচ্ছে দাদুর রান্না বসাবে, আর আমি এই সিঁড়িটা মানে মুছে নেব। প্রতিদিন তো আর ঘর মোছা সম্ভব হয় না, সেই কারণে আর কি সিঁড়িটা মুছে নেব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমার ঝাউ গাছের কি অবস্থা করেছে। মা আর কি ছাগল পালে, তোমাদের আগেই বলেছিলাম। তো মার ছাগল আর কি আমার ঝাউ গাছগুলো খেয়ে নিয়েছে। তো মানে শখ করে এনেছিলাম, তো ছাগলের বাচ্চাগুলো যেহেতু ছাড়া থাকে সেজন্য আর কি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই দেখো এদিকে হচ্ছে আলু ভাজার জন্য কাটা হচ্ছে আলু। তো ওদিকে মা হচ্ছে দাদু রান্না করছিল, মানে সবজি রান্না করছিল। তো মা আমাকে বললো যে তুমি ভাজাগুলো কেটে দাও। তো আমি স্নান করতে যাব বলছিলাম, তো মা বললো তুমি ভাজাগুলো কেটে দিয়ে তারপরে যাও। তো এদিকে হচ্ছে আমার আলু ভাজা কাটা কমপ্লিট। এদিকে হচ্ছে পেঁয়াজ ভেজানো আছে, মানে পেঁয়াজগুলো কেটে দেবো, আলু ভাজাতে লাগবে। আর হচ্ছে এদিকে আমি এবার পেঁয়াজ আর লঙ্কা আর কি চিড়ে দিচ্ছি। তো মা বললো যে কয়েকটা পেঁয়াজ ছুলে রাখো, তো যদি লাগে আমি মানে করে নেব। তো দেখো আমার কিন্তু এদিকে পেঁয়াজ লঙ্কা আদা আর দোকানে খাওয়ার পেঁয়াজ লঙ্কা দেওয়া কমপ্লিট। আদৌ কি রান্না করবা? বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, এই যে আর ভাজা, কাঁচা লঙ্কা, হ্যাঁ এখানে পেঁপে, পেঁপে, সোয়াবিন। তো এটা দাদুর রান্না। এই যে ভাত। দেখো এদিকে হচ্ছে আলুর ভাজার আলু কাটা, আর এদিকে হচ্ছে ফুলকপি হবে। তো মা আমাকে বললো আর কি যে আলু সেদ্ধ করতে দেওয়া আছে, তো এটা নাড়া দিতে বললো। তো এই যে নাড়া দিতে গিয়ে দেখি জল নেই, তো মা আমাকে বললো যে ফুলকপিগুলোও ঢেলে দাও। তো এই যে ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি, মানে ফুলকপিগুলো একটু ভাপ দিতে হবে, তো সে কারণে। আর এদিকে হচ্ছে মা বললো যে একটু মানে 1 মগ আর কি জল দিতে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো এদিকে কিন্তু আমার স্নান কমপ্লিট। তো আমি স্নান করে এই জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মার এখনও মানে রান্না বাড়া শেষ হয়নি। মা হচ্ছে দাদুর রান্না করে দিয়ে তারপর আর কি হোটেলে রান্না করে। তো তোমরা তো জানোই যে আমাদের মানে বাড়িতেই রান্না বাড়া হয়, বাড়িতে রান্না করে বাবা আর কি দোকানে নিয়ে যায়, দোকানে নিয়ে গিয়ে আর কি বিক্রি করে। তো যাই হোক, মানে আমাদের বাড়িতে রান্না যেহেতু হয়, তো মাই মানে হোটেলে রান্না করে। তো মা হোটেলেরও রান্না করে আর দাদুর রান্নাও মাই করে। তো আমি হচ্ছে মানে টুকটাক কাটাকাটি এসবই করি। আর
তাছাড়া তো মানে অন্যান্য কাজ থাকে ঘরের তো নানা রকম কাজ থাকে, সেগুলো আমি করি। স্নান করা, পুজো দেওয়া, এছাড়া তো আরও নানা রকম কাজ থাকে, তোমরা জানোই। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। এদিকে ক্রিম লাগিয়ে, মালা আর কানের পরে, এদিকে ক্রিম দিয়ে সিঁদুর পরে আমি পুজো করতে চলে যাব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তো দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানে তুলসীর এখানেও পুজো দিয়েছি। তারপরে মানে ঠাকুর ঘরের ভিতরে যে বিপত্তারিণী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর মহাদেব। তো দেখো আমার পুজো দেওয়া এদিকে কমপ্লিট। এদিকে মা রান্না বসিয়েছে, তো হোটেলের রান্না যেহেতু হচ্ছে, আর আমি কিন্তু সকালবেলায় স্নান করে আর কি পুজো দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, মা আমাকে বললো যে ফুলকপিটা আর কি কীভাবে রান্না করি সেটা দেখে নাও। তো এই যে প্রথমে বাদাম দিয়ে, পরে মশলা দিয়ে, দুধ দিয়ে দিল। তো সত্যি আমার শাশুড়ি মা এত ভালো রান্না করে, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মানে তেল মশলা দেয়। তো অন্যান্য হোটেলে সত্যি আমি দেখিনি যে এরকম তেল মশলা দিয়ে এত মানে স্পাইসিভাবে এত সুন্দর করে রান্না করে। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর দেখো বাবা ওগুলো নিয়ে এলো, সাবান, তেল, টুথপেস্ট, এগুলো কিসের জন্য রাখছো? মাছের ঝোল। আর এই ফুলকপি? এটাও মাছের ঝোল। এই আলু আর ফুলকপি মাছের ঝোল। কি চাই? দেখো আমি এদিকে চা বসিয়েছি, সেটা দেখে আমাদের বাড়ির ছোট বিড়ালটা দেখো কি করছে, মানে ওর খাবারের উপরে আর কি দুধ দিতে হবে। দেখো দেখতে দেখতে আমার এদিকে চাও হয়ে গেল। তারপর চা নামিয়ে নিলাম। তো তারপর এদিকে মা হচ্ছে মাছের তেল আর কি ভাজা করবে। তো এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলাম আর বেগুন কেটে দিলাম। তো দেখো মা এদিকে মাছের তেল ভাজাতে আর কি বসিয়ে দিয়েছে, আর এদিকে বিড়াল এদিকে শুয়ে আছে, আরাম করছিল। তো যেই আমি আর কি ক্যামেরাটা ধরলাম, তো অমনি আর কি ঘুম থেকে জেগে উঠলো। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি বড় বিড়াল, মানে এটা হচ্ছে ওই বাচ্চাটার মা। তো এরা এই বড় বিড়ালটার পায়ের মধ্যে মানে কেউ হয়তো মেরেছে, তো মানে কয়েকদিন তো হাঁটতেই পারেনি, এই অবস্থা। তো এখন খুব মিল হয়েছে মা আর মেয়ের। তারপর দেখো মা এদিকে তেল ভাজা নামিয়ে নিল। তারপর আমি এদিকে বিকেলবেলা আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এই যে সনের ঝাড়ু দিয়ে না মানে ঝাড় দিতে খুব অসুবিধে হয়, এই শোলেগুলো মানে এত ভাঙে আর কি। তো দাদু আর কি এটা কিনে এনেছিল ঝাড়ুটা, তো বুঝতে পারিনি যে মানে ঝাড়ুটা একদম ভালো ছিল না, হয়তো মানে একদম কমলা ছিল আর কি ঝাড়ুর ইসেটা। তো যাই হোক, পরে আমি অন্য একটা ঝাড়ু দিয়ে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আমাদের ঝাড়ু আর কি কিনতে হবে, ভালো ঝাড়ু নেই। তো তারপরে এদিকে মানে ঝাড়ু দিয়ে আমি উঠোন ঝাড়ু দিতে চলে যাব। আর হচ্ছে আমার একটা পিসি শ্বশুর আসছে মানে ডাঙ্গির থেকে, তো দাদুর সাথে বসে গল্প করছে, দাদু এদিকে ফোনে কথা বলছিল। তো তারপরে এদিকে আমি উঠোন ঝাড়ু দিতে চলে এলাম। এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো উঠোন ঝাড়ু দিয়ে পরে আর কি খাওয়া দাওয়া করব, মানে আমাদের সকালবেলা খাওয়া খেতে খেতে এত দেরি হয়ে যায়, তো সে কারণে আর কি খাওয়া হয়নি এখনও। আর আমার বড় আর কি স্নান করতে খুব দেরি করে, সে কারণে আর কি খাওয়া হয়নি। তো দেখো এদিকে কিন্তু আমার উঠোন ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বিকেলবেলা একটু মাঠের মধ্যে দাঁড়িয়েছি। তো আজকের ওয়েদারটা তো একদমই ভালো না। তো এই দেখো একদম মেঘলা আকাশ, তো রোদের তো ছিটে ফোটাও নেই। তো একটু দাঁড়িয়ে আমি আবার বাড়ি চলে যাব। দেখো এই যে কুয়াশা পড়েছে, আর পাশে এই যে হাই রোড, তো গাড়ি যাচ্ছে, আর মাঠের মধ্যে আমার দুটো দেওর আর কি খেলছে। তো তখন তোমরা দেখলে যে পিসা এসেছিল, তো পিসার বাড়ি হচ্ছে ডাঙ্গিতে। সেদিন যে আমরা ডাঙ্গিতে গেছিলাম, আমার বরের বার্থডে সেলিব্রেট হলো, তো সেই পিসা আর কি সেদিন আর কি তোমাদের দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তারপর দেখো এই যে সন্ধেবেলায় মা আর কি চা করে নিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 10টা। তারপর সন্ধ্যাবেলা চা খেয়ে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপর পড়ানো ছিল, তারপর আমি শুয়েছিলাম, খুব মাথা ব্যথা করছিল।
তো এখন রাতের খাবার নিয়ে হাজির হয়েছি। তো এই যে এখন আমাদের রাতের খাবারে আছে ঘুগনি, মুড়ি আর দুটো চপ। তো আমার হাজব্যান্ড এই যে বসে আছে। তো চলো আমরা এখন খেয়ে নেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানে টাটা অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম।